কি ব্যাপার মদনদা, হঠাৎ এত বড় লোক হয়ে গেলে? কোনো সোনার খনি টনি পেলে নাকি? আরে না না, কি সব যে বড় না পচাদা। আমার কি সর্বনাশ হলো! অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো এক গরিব চাষি মদন। ছোট্ট একটা কুঁড়ে ঘর, কিছু জমি আর কয়েকটা মুরগি নিয়েই চলতো তার সংসার। মদন সকাল হলেই কাজে চলে যেত এবং সন্ধ্যা নামলে ঘরে ফিরত। কিন্তু এত পরিশ্রম করেও তার জীবন বদলাতো না। প্রতিদিন কষ্ট আর অভাব লেগেই থাকতো সংসারে। কই গো, চলে এসো, খাবার নিয়ে এসেছি তোমার জন্য। এক্ষুনি আসছি গিন্নি। মদনের স্ত্রী সরলা। আর 5টা মহিলার মতো তারও সোনা গয়না নেওয়ার অনেক শখ, কিন্তু স্বামীর মুখ চেয়ে আর কিছু বলতে পারত না। গিন্নি তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। অত তাড়াহুড়ো করো না তো। এ কি, শুধু পান্তা ভাত, আলু সেদ্ধ নেই। এই আলু থাকলে তো আলু সেদ্ধ করব, যা আছে তাই খাও আর আমাকে উদ্ধার করো। কতদিন থেকে বলছি একটা সোনার হার গড়িয়ে দাও, ওইদিকে কান না দিয়ে উনি খাবেন আলু সেদ্ধ। সোনার হার? হাসালে গিন্নি, দুবেলা খেতে পাচ্ছি, ওটাই অনেক। খাও তোমার ভাত তুমি, আমি চললাম। মদনের একটা ছোট্ট মুরগির খামার ছিল। তার অনেক দিনের ইচ্ছে যে সে একদিন অনেক বড় একটা মুরগির খামার তৈরি করবে। আর কয়েকটা ডিম আনতে পারলে বেশ ভালো হতো, আরও কিছু মুরগির সংখ্যা বেড়ে যেত। এক কাজ করি, বাজারে যাই, কয়েকটা ডিম নিয়ে আসি। কিছুক্ষণ পরে মদন বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। বাজারে এ দোকান থেকে ও দোকান ঘুরতে ঘুরতে হঠাৎ মদনের চোখে পড়ে একটি হাঁস। হাঁসটি মদনের খুব পছন্দ হয়। দাদা, এই হাঁসটির দাম কত? আগে দাদা, 2 টাকা। এই হাঁসের দাম 2 টাকা? আমাকে কি পাগল পেয়েছো? 1 টাকা দেব, দিলে বলো, না হলে আমি চললাম। ঠিক আছে দাদা, 1 টাকাই দিন, কি আর করা যাবে। আপনি আমার শেষ খদ্দের, আবার দোকান গুটিয়ে বাড়ি যেতে হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই দেখো আমি কি নিয়ে এসেছি। চিৎকার করে কানের মাথা খাচ্ছ কেন? কি নিয়ে এসেছো? এ দেখো। মরণ, এমনি নিজের পেটে ভাত জোটে না, আবার উনি থেকে এক হাঁস ধরে এনেছেন। ধরে নয় গো গিন্নি, বাজার থেকে কিনে এনেছি। এই হাঁসটি যখন ডিম দিতে শুরু করবে, তখন আমরা ওই ডিম বিক্রি করে অনেক টাকা পাবো। তা না হয় ঠিক আছে, কিন্তু এই হাঁসটি রাখবে কোথায়? মুরগির ঘরে তো আর হাঁস রাখা যাবে না। আরে, আমাদের ঘরের এক কোণায় রেখে দেবক্ষণ। তুমি এখন খেতে দাও তো, আমায় আবার মাঠে যেতে হবে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খেতে দিচ্ছি। তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে মদনের চোখ কপালে ওঠে। সে দেখে হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। গিন্নি, ও গিন্নি, এই দেখো, হাঁসটি এক সোনার ডিম দিয়েছে। উমা, তাই তো। ওগো, এবার তো অনেক বড় লোক হয়ে যাব। আমি এই ডিমটা জোরের দোকানে নিয়ে যাচ্ছি, তুমি এইসব কথা কাউকে বলো না। তারপর হাঁসটি প্রতিদিন একটা করে ডিম দিতে শুরু করলো। ধীরে ধীরে মদন অনেক বড় লোক হয়ে গেল। কি ব্যাপার মদনদা, হঠাৎ এত বড় লোক হয়ে গেলে? কোনো সোনার খনি টনি পেলে নাকি? আরে না না, কি সব যে বড় না পচাদা। ঠিক আছে, আমি চলি। ধীরে ধীরে মদনের লোভ আরো বেড়ে যায়। সে ভাবে, হাঁসটা প্রতিদিন একটা করে ডিম দিচ্ছে, তার মানে হাঁসটির পেটে অনেক ডিম রয়েছে। আমি যদি এই হাঁসটির পেট চিরে সব ডিম বের করে নেই,
তাহলে তো আমি একদিনে রাজা হয়ে যাব। সঙ্গে সঙ্গে মদন হাঁসটির পেট কাটা শুরু করে দেয়। আমার কি সর্বনাশ হলো! হাঁসের পেটে তো একটাও ডিম নেই, এদিকে হাঁসটাকে তো আমি মেরে ফেললাম। এবার আমার কি হবে? আমরা তো আবার গরিব হয়ে যাব। মদন বুঝতে পারলো এটা করা তার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু এখন আর কিছু করার নেই।